হামজা চৌধুরী এখন বাংলাদেশের, যার অন্তর্ভুক্তি দেশের ফুটবলের জন্য নিঃসন্দেহে আনন্দের। তবে লাল সবুজ জার্সিতে কতটা মানিয়ে নিতে পারবেন লেস্টার সিটি তারকা? 2003 সালে সবশেষ ও একমাত্র সাফজয়ী বাংলাদেশ দলে আনতে পারবেন কি কোনো পরিবর্তন? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া আসর কোনটি? নিঃসন্দেহে সবাই একমত হবেন একটি জায়গায়, নামটা ইংলিশ প্রিমিয়ার লিগ। সেই ইংল্যান্ডে এশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন মাত্র দুজন মধ্যমাঠের কাণ্ডারি। জাপান জাতীয় দলের অধিনায়ক এন্দো খেলছেন লিভারপুলের হয়ে, আর লেস্টার সিটিতে বাংলাদেশি হামজা চৌধুরী। ফুটবল প্রেমী এই বাংলাদেশিদের জন্য যা গৌরবের। 2017 সালে যখন লেস্টারে যোগ দেন হামজা, তখন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার কৃতিত্ব গড়েন। এবার অপেক্ষাটা প্রথম ইংলিশ লিগের ফুটবলার হিসেবে বাংলাদেশ জার্সিতে খেলার। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলা হামজার ক্লাব প্রতিপক্ষ মোহাম্মদ সালাহ, আর্লিং হল্যান্ড, ফিল ফোডেনদের মতো বিশ্ব তারকারা, যাদের ঠিকঠাকভাবেই সামাল দিয়ে যাচ্ছেন, দিচ্ছেন নিজের প্রতিভার প্রমাণ। সেই হামজার সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারা বাংলাদেশ ফুটবলারদের জন্য হতে যাচ্ছে দারুণ অভিজ্ঞতা। হামজার নাম আসলেই আসে বাংলাদেশের নাম। বিশ্ব মিডিয়ায়ও শিরোনাম হচ্ছে লাল সবুজের পতাকা নিয়ে। জামাল ভুঁইয়া থেকে তপু বর্মন, সবাই তাকে স্বাগত জানাতে অপেক্ষায় আছেন। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 185-তে। প্রথম ও শেষবার সাফ জিতেছিল 2003 সালে, আর 2005 আসরে শেষবার খেলেছিল ফাইনাল। ঘরোয়া ফুটবলে নানা অসঙ্গতি আর অভিযোগ, এখান থেকে মুক্তির উপায় খুঁজতেই প্রবাসী ফুটবলারদের দিকে ঝুঁকেছে ফেডারেশন। তবে তারা কি পারবে দেশের ফুটবলকে বদলে দিতে, নাকি মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ নিয়ে দিতে হবে পরীক্ষা? হামজার হাত ধরে বাংলাদেশ ফুটবলে আসবে বড় বিপ্লব, রচিত হবে ইতিহাস, ভক্ত সমর্থকদের এমনটাই আশা। রিফাত হোসেন, চ্যানেল 24।